আজকে একটা গল্প দিয়ে শুরু করব। সেটা হচ্ছে এক মুরব্বিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধরে নেওয়া যাক যে আপনার মেয়ে বিপদে পড়ছে। তো আপনার মেয়ে রাস্তায় বিপদে পড়ছে, তো এখানে দেখা যাচ্ছে যে চারপাশে 4টা ছেলে দাঁড়ায় আছে। এক পাশে হচ্ছে শিবির, এক পাশে ছাত্রদল, এক পাশে ছাত্রলীগ, আর এক পাশে অন্য বাম যে কোনো দল। এখন আপনার মেয়ে আপনার বিপদে পড়ে আপনাকে ফোন দিছে বাবা হিসেবে। তো তার কাছে অপশন আছে যে 4 জনের যে কোনো একজনের কাছে যাওয়ার। তখন আপনি আপনার মেয়েকে কি সাজেশন দিবেন? তো ওই অবস্থায় আমার মুরব্বী বলছিল যে আমি আমার মেয়েকে বলবো যে তুমি শিবিরের কাছে যাও, কারণ তুমি ওখানেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয়েছে, এখানে দেখবেন যে মেয়েরা বৃষ্টির মতো ভোট দিছে ছাত্র শিবিরের প্যানেলকে। তো যেই ওদেরকে সবসময় বোঝানো হয়েছে যে শিবির জঙ্গি, শিবির এটা সেটা, শিবির যুদ্ধপরাধী, পাকিস্তানপন্থী, জামাত শিবির এসব ভালো না, হ্যান ত্যান, সারা 15, 16, 17টা বছর এভাবে মাথা ব্রেন ওয়াশ করা হয়েছে মানুষদের। সেই ওদেরকেই এখন মেয়েরা সবচেয়ে বেশি ভোট দিছে। তাদেরকেই মেয়েরা এখন সবচেয়ে বেশি নিরাপদ মনে করতেছে। তারা তাদের ভোটগুলো এমনি এমনি দেয় নাই, তারা চিন্তা ভাবনা ছাড়া ভোট দেয় নাই। তারা সব ক্যালকুলেশন করে তারা শিবিরকে বেছে নিছে। তো যারা আপনারা এত নামাইতে চাইলেন, এত সবকিছু করলেন, ঠিক তারাই এখন সামনের কাতায় ফ্রন্টে চলে আসছে। এটা হচ্ছে, ইভেন এই নির্বাচন দিয়ে বোঝা যায় যে মানুষজন শিবিরের প্রতি বা জামায়াতের প্রতি কতটা পজিটিভ। তো তারা কি আজকে এই পজিশনে এমনি এমনি আসছে? তারা প্রায় প্রায় দেখবেন পেপার পত্রিকায় শিরোনাম আসে যে এই জায়গায় ধর্ষণ হয়েছে কে, নয় ছাত্রলীগ নয় আওয়ামী লীগের কেউ, ওই জায়গায় ধর্ষণ হয়েছে কে, নয় বিএনপি নয় এটা সেটা কেউ। কিন্তু আপনি কয়টা দেখছেন যে এই জায়গায় ধর্ষণ হয়েছে তার জন্য দায়ী শিবির বা জামাত শিবির? কয়টা দেখছেন আপনি বুকে হাত দিয়ে বলেন? আমি দেখি নাই। তারপরে আপনি দেখেন এই জায়গায় দুর্নীতি হয়েছে, অর্থ কেলেঙ্কারি এসে নয় ছাত্রলীগের নাম আসে, নয় আওয়ামী লীগের নাম আসে, নয় টেন্ডারবাজি, যত কিছু এরকম 2-3টা দলের নাম আসে। কিন্তু আপনি কয়টাতে দেখছেন যে শিবিরের নাম আসছে? অত আত্মসাৎ যত কেলেঙ্কারি দেখবেন, এগুলোর মধ্যে আপনি শিবির জামাতকে খুঁজে পাবেন না। আপনি কিছুদিন আগে জামায়াতের যে গণসমাবেশ হয়েছিল, ওইখানে মানুষগুলো যে আসছিল দেখছেন? প্রত্যেকে জিজ্ঞেস করেছে কি কোনো বিরিয়ানি প্যাকেট নাই, কিচ্ছু না, আপনারা কিভাবে আসলেন, খাবার দাবার কে দিচ্ছে, ওরা দিচ্ছে? যে না, এগুলো আমরা সব নিজস্ব অর্থায়নে নিয়ে আসছি। তো এইটা হচ্ছে জামায়াত শিবির, তাদের যে চেন অফ কমান্ড, তাদের এরকম একটা পরিচ্ছন্ন গোছানো দল। আপনি এই জিনিস তো অস্বীকার করতে পারবেন না। আপনি হয়তো খুঁজা 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 হাজারটা দোষ বের করবেন, কিন্তু এই জিনিসকে আপনি অস্বীকার করতে পারবেন যে এরকম পরিচ্ছন্ন, এরকম ক্লিন ইমেজের একটা রাজনৈতিক দল বাংলাদেশে আর আছে? পারবেন এই জিনিসটা অস্বীকার করতে? আপনার যদি সেম প্রশ্নটা যদি আপনাকে করি যে আপনার মেয়ে যদি বা আপনার কেউ যদি বিপদে পড়ে, সামনে যদি এরকম 4টা ছেলে থাকে 4 দলের, আপনি নিজে শিবিরকে বেছে নেবেন? আপনি নিজে বলবেন যে তুমি শিবিরের কাছে যাও, তুমি ওখানে নিরাপদ থাকবে? মানে জীবনেও কেউ চিন্তা করছে যে ঢাকা ইউনিভার্সিটিতে নারী থাকবে স্লোগান হবে? হয়েছে? প্রকৃতির একটা বিচার আছে তো, তাই না? এই যে শিবির, মানে এই যে জামায়াত বা শিবির বলে, এই যে এত সুন্দর ক্লিন ইমেজের, তাদের মধ্যে কোনো খারাপ কোনো ইয়া নাই, কিচ্ছু নাই। তারা মানুষজনকে খারাপ কোনো কাজে আসক্ত করে না, খারাপ কোনো কাজে ডাকে না। তারা নিজেরা ভালো, অন্যদেরকে ভালো করার চেষ্টা করে। তো আপনি তাদেরকে পেছনে ফেলে দেওয়ার কে? পেছনে আপনি চাইলেও তো ফেলতে পারবেন না। তারা তাদের কাজের দ্বারাই চলে আসবে। আপনি এই যে সবাই ভাবছে যে ছাত্রদল থেকে ভিপি হবে, ভিপি হবে, অথচ দেখেন, মানে ভরাডুবি বলে যাকে, মানে বাংলাদেশের ইতিহাসে কোনো ভিপি এত ভোট পায় নাই বাংলাদেশের ইতিহাসে। তো এরকম ভরাডুবি কেন হইল? কেন? এখন আপনি যদি তাদেরকে পেছনে পালাইতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে তার চাইতে ভালো আচরণ করতে হবে, ভালো কাজ করে দেখাইতে হবে মানুষকে। তাদের থেকে আরো ভালো হইতে হবে আপনাকে। আপনি যদি শিবির থেকে ভালো কাজ করতে পারেন, আপনিও যদি শিবির থেকে ভালো হইতে পারেন, তারপর মানুষ আবার আপনাকে গ্রহণ করবে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আর ওই যে যুদ্ধপরাধী, জামাত, জঙ্গি, এটা সেটা ট্যাগ দেওয়া, পাকিস্তানি, এসব না মানুষ আসলে খায় না এখন আর। মানুষ কর্মে বিশ্বাসী, মানুষ অ্যাক্টিভিটিস দেখে, মানুষ কাজকর্ম দেখে, কে কেমন। এই যে জুলাই পরবর্তী একটা বছর, অন্য সব হিসাব বাদ দিলাম, এই একটা বছরে কয়জন জামায়াত, কয়জন শিবিরের কর্মী আপনি দেখছেন? অথচ প্রতিনিয়ত চাঁদাবাজি চলতেছে, কার নাম আসতেছে? আপনি একজন শিবিরের নাম দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। এটাই হচ্ছে শিবির, এটাই হচ্ছে জামায়াত। তাদের যে চেইন অফ কমান্ড, তাদের যে ক্লিন ইমেজ, তাদের যে সুশৃঙ্খল একটা দল, আমি তো এই বাংলাদেশে অ্যাটলিস্ট এরকম সুশৃঙ্খল একটা দল দেখি নাই। কোনো একটা রাজনৈতিক দলে যদি সবচেয়ে স্মার্ট লোকগুলা থাকে, সেটা হচ্ছে জামায়াত শিবিরে। কোনো রাজনৈতিক দলে যদি সবচেয়ে কোনো স্মার্ট লোক থাকে, শিক্ষিত, ভদ্র, স্মার্ট, সব দিক দিয়ে সৎ, যদি ওইরকম কোনো লোক থাকে, সেটা হচ্ছে জামায়াত অ্যান্ড শিবির।
আপনি কোনো রাজনৈতিক দলে এরকম দেখাতে পারবেন না। দুনিয়ার যত চোর, ছেঁচড়া, বাটপার সব অন্যান্য রাজনৈতিক দলে আপনি দেখতে পারবেন। শিবিরে আপনি পারবেন না। শিবির সবাই করতে পারে না। শিবির ওই সমস্ত মানুষদেরকেই তাদের দলে নেয় যারা শিবিরের ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে। আপনি চাইলেই শিবির হইতে পারবেন না, আমি চাইলেই শিবির হইতে পারবো না। এই দরজা শিবির খোলা রাখে নাই। যাই হোক, শিবিরের জন্য শুভকামনা রইল। ডাকসুর ভিপি, নতুন ভিপি সাদিক কায়েমের জন্য শুভকামনা রইল। জামায়াত শিবিরের জন্য অবশ্যই শুভকামনা রইল। তারা যদি তারা ভালো কাজ করে, মানুষ তাদেরকে গ্রহণ করবে, অফকোর্স গ্রহণ করবে। আপনাকেও গ্রহণ করবে, আপনি তাদের চাইতে ভালো কাজ করে দেখান। বর্তমান বাংলাদেশে তাদের চাইতে ভালো কাজ করে অন্য কোনো দল আমি দেখতেছি না। আপনারা তাদের চাইতে ভালো করেন, আপনাদেরকেও গ্রহণ করবে মানুষ। আল্লাহ হাফেজ।